ওম শান্তি। আজকের এই আলোচনায় আমরা এক গভীর আধ্যাত্মিক পথের সন্ধান করতে চলেছি, এমন এক পথ যা এক দৈব উত্তরাধিকার পাওয়ার কথা বলে। তো চলুন আর দেরি না করে একসঙ্গে এই আত্মরূপান্তরের যাত্রার একেবারে মূল বিষয়টাতে ঢুকে পড়া যাক। দেখুন, এই পাঠের একেবারে কেন্দ্রেই কিন্তু রয়েছে এই সহজ অথচ কি শক্তিশালী একটা বার্তা। বলা যেতে পারে এটাই পুরো শিক্ষার ভিত্তি, যেখানে স্মরণ আর ভালোবাসাকেই, এই দুটো জিনিসকেই চিরস্থায়ী সুখের আসল চাবিকাঠি হিসেবে তুলে ধরা হয়েছে। কিন্তু প্রশ্নটা হলো, এই নির্দেশের দরকারটা কি? কেন এমন কথা বলা হচ্ছে? আচ্ছা, এই পাঠ অনুযায়ী এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আমাদের চারপাশের এই জগতের সমস্যার মধ্যে। এই পাঠ যা বলছে তাদের বর্তমান বিশ্ব, যাকে পুরানো দুনিয়া বলা হচ্ছে, তার অবস্থা কিন্তু বেশ গুরুতর। বলা হচ্ছে এই দুনিয়া অপবিত্রতায় ভরে গেছে আর এক আসন্ন বিনাশের মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর এই সব দুঃখের মূল কারণটা কি জানেন? সেটা হলো দেহ অভিমান, মানে দেহ সচেতনতা। এই বোধটাই আত্মাকে তার আসল যে স্বরূপ, সেখান থেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। আর এই যে অপবিত্র অবস্থার কথা বলা হলো, এটাকে বোঝানোর জন্য এই পাঠে একটা বিশেষ শব্দ ব্যবহার করা হয়েছে, তমপ্রধান। এর মানেটা কি? এর মানে হল সময়ের সঙ্গে সঙ্গে আত্মা তার যে আসল পবিত্র গুণাবলী, সেগুলো হারিয়ে ফেলতে ফেলতে এক অধঃপতিত অবস্থায় পৌঁছে গেছে। তাহলে প্রশ্ন আসেই যে এই তমপ্রধান অবস্থা থেকে মুক্তির উপায়টা কি? পাঠটি আমাদের একটা খুব সহজ সমাধানের দিকে নিয়ে যায়, আর সেই সমাধানটা এমন এক জায়গা থেকে আসে যা শুধুমাত্র এক দৈব উৎস হতেই পারে। পাঠটা কিন্তু খুব পরিষ্কার করে একটা কথা বলছে, এই যে দৈব উত্তরাধিকারের কথা হচ্ছে, এটা একমাত্র স্রষ্টার কাছ থেকেই পাওয়া সম্ভব, অন্য কোনো ভক্ত বা সাধু সন্ন্যাসীর কাছ থেকে নয়। আর এর পেছনের যুক্তিটাও খুব সহজ। ভেবে দেখুন, একজন পূজারী কি আরেকজন পূজারীকে মুক্তি দিতে পারে? পারে না। ঠিক তেমনই এই অধিকারটা একমাত্র রচয়িতাই দিতে পারেন। আর এই যে উক্তিটা, এটা সেই পথপ্রদর্শকের প্রতিশ্রুতির বিশালতাটা আমাদের সামনে তুলে ধরে। যাকে এখানে পিতা বা শিব বাবা বলা হয়েছে, এটা কিন্তু কোনো ছোটখাটো জাগতিক সম্পত্তির কথা হচ্ছে না, না, একদমই না। এটা এক অসীম স্বর্গের মালিকানার আশ্বাস দিচ্ছে। আচ্ছা, তাহলে এখন মূল প্রশ্নে আসা যাক। এই যে এত বড়, এত অসাধারণ একটা উত্তরাধিকার, এটা অর্জন করার পথটা ঠিক কি? পাঠটি আমাদের একটা খুব নির্দিষ্ট অভ্যেসের দিকেই নির্দেশ করে। এই পুরো পথের কেন্দ্রবিন্দু হল স্মরণ। এখন এই স্মরণ কিন্তু সাধারণ মনে করার মতো কোনো বিষয় নয়, এটা তার থেকে অনেক গভীর। বরং এটা হলো যোগের শক্তির মাধ্যমে আত্মাকে একদম ভেতর থেকে পরিশুদ্ধ করার একটা প্রক্রিয়া। এমন এক প্রক্রিয়া যা অতীতের সমস্ত পাপকে মুছে ফেলতে পারে। আর দেখুন, এই রূপান্তরে প্রক্রিয়াটা কিন্তু খুব স্পষ্ট করে বলা আছে। এর শুরুটা কিভাবে হয়? বাবাকে স্মরণ করে মনোযোগটা তার উপর কেন্দ্রীভূত করতে হয়। তারপর সেই যোগের শক্তিতেই অতীতের সব পাপ মুছে যায়, আর সবশেষে আত্মা তার সেই আদি মূল পবিত্র অবস্থায় ফিরে আসে। আর এই যে পবিত্র অবস্থা, এটারও একটা নাম আছে। এটাকে বলা হচ্ছে সতোপ্রধান। এটাই হলো সেই লক্ষ্য যে পবিত্রতায় আত্মাকে ফিরে যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। মানে এটা হলো ঠিক সেই তমোপ্রধান অবস্থার একেবারে বিপরীত। আর এই একটি শব্দ, মনমনা ভব, এটাই যেন পুরো শিক্ষার সারমর্ম। এর অর্থ কি? তোমার মন আমার উপর নিবদ্ধ করো, অর্থাৎ শুধু তাকেই স্মরণ করতে হবে। আর তার ফলেই মিলবে বিশ্বের মালিকানা, ভাবা যায়। আর এই যে শ্রমণের অভ্যাস, এটা যে পুরস্কারের দিকে আমাদের নিয়ে যায়, তা সত্যি এক কথায় অসাধারণ। চলুন দেখি সেই পুরস্কারটা ঠিক কি। যারা সফলভাবে স্মরণের এই পথটা অনুসরণ করতে পারে, তাদের জন্য রয়েছে এক অবিশ্বাস্য প্রতিজ্ঞা। কি সেই প্রতিজ্ঞা? ২১ জন্মের জন্য স্বর্গের মালিকানা, লক্ষ্মী নারায়ণের মতো দেবতার মর্যাদা, আর দুঃখ থেকে চিরদিনের জন্য সম্পূর্ণ মুক্তি। এটা শুধু সাধারণ সুখের কথা নয়, এটা হলো মানুষ থেকে সরাসরি দেবতায় রূপান্তরিত হওয়ার এক বিরাট প্রতিজ্ঞা। এই স্লাইডে দেখুন, পুরো যাত্রার সারমর্মটা কি সুন্দরভাবে ফুটে উঠেছে। একদিকে পূজারী, মানে যে ঈশ্বরের সন্ধান করছে, আর অন্যদিকে পূজ্য, অর্থাৎ যে নিজে ঈশ্বরীয় সত্তা হয়ে উঠেছে। এই যে পূজারী থেকে পূজ্য হয়ে ওঠার রূপান্তর, এই উত্তরণটাই হল চূড়ান্ত লক্ষ্য। তবে একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। পাঠ্যে কিন্তু বারবার জোর দিয়ে বলছে যে এই উচ্চ মর্যাদা পাওয়াটা কোনো অটোম্যাটিক ব্যাপার নয়।
এটা সম্পূর্ণরূপে ব্যক্তিগত কর্ম, ব্যক্তিগত চেষ্টার উপর নির্ভরশীল। আর এখানেই পুরুষার্থ শব্দটির ধারণাটা চলে আসে। পুরুষার্থ মানে নিষ্ঠার সঙ্গে ব্যক্তিগত প্রচেষ্টা। এটা কিন্তু ভাগ্যের ওপর সব ছেড়ে দিয়ে বসে থাকার ধারণা ঠিক উল্টো। এই পাঠ আমাদের শেখায় যে ফল পেতে হলে নিষ্ক্রিয় হয়ে বসে থাকলে চলবে না, পরিশ্রম করতেই হবে। এখানে দেখুন দুটো পথের পরিণতি কত স্পষ্টভাবে দেখানো হয়েছে। একদিকে আছে পুরুষার্থ, যা একজন ব্যক্তিকে উচ্চ রাজকীয় পদের দিকে নিয়ে যায়, আর ঠিক তার উল্টো দিকে আছে ভাগ্যের উপর নির্ভরতা, যার শেষ পরিণাম হল নিচু পদে, অর্থাৎ প্রজা বা দাসে পরিণত হওয়া। পাঠটি ঠিক এই ধরনের একটা মানসিকতার বিরুদ্ধে কিন্তু আমাদের সতর্ক করে দেয়। এই যে একটা আত্মতুষ্টি, যে আরে এই ভাগ্যে যা আছে তাই তো পাবো, স্বর্গে তো যাবই, এই ভাবনাটা আসলে এক কম মর্যাদার দিকেই ঠেলে দেয়। এটা কিন্তু একজন সত্যিকারের পুরুষার্থী আত্মার লক্ষণ নয়। আর এই বাক্যটা আমাদের একটা জরুরি অবস্থার কথা মনে করিয়ে দেয়। প্রচেষ্টা করার জন্য যে সময়টা হাতে আছে সেটা খুব সীমিত। পাঠ অনুযায়ী বিনাশ একদম সামনে দাঁড়িয়ে আছে, তাই গাফিলতি করার বা অসতর্ক থাকার কোনো সুযোগই নেই, কারণ সময়টা সত্যিই খুব কম। আর সব শেষে পুরো আলোচনাটা এই একটা গভীর অথচ খুব সহজ প্রশ্নের সঙ্গে শেষ হচ্ছে: স্মরণ ছাড়া ভালোবাসা আসবে কোথা থেকে? এই প্রশ্নটাই কিন্তু অভ্যাস আর ভক্তির মধ্যে যে একটা গভীর সংযোগ আছে সেটাকে তুলে ধরে। আর এটাই তো এই পুরো শিক্ষার কেন্দ্রবিন্দু। ওম শান্তি।